স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ৯৫, স্মৃতি মাইতি। ২রা নভেম্বর ১৮৯৩, চিকাগো থেকে আলাসিঙ্গাকে লেখা পত্রের অংশবিশেষ। হিন্দু যেন কখনও তাহার ধর্ম ত্যাগ না করে, তবে ধর্মকে উহার নির্দিষ্ট সীমার ভিতর রাখিতে হইবে, আর সমাজকে উন্নতির স্বাধীনতা দিতে হইবে। ভারতের সকল সংস্কারকই এই গুরুতর ভ্রমে পড়িয়াছেন যে পৌরোহিত্যের সর্ববিধ অত্যাচার ও অবনতির জন্য তাহারা ধর্মকেই দায়ী করিয়াছেন। সুতরাং তাহারা হিন্দুর ধর্মরূপ এই অবিনশ্বর দুর্গকে ভাঙিতে উদ্যত হইলেন। ইহার ফল কি হইল? নিষ্ফলতা। বুদ্ধ হইতে রামমোহন রায় পর্যন্ত সকলেই এই ভ্রম করিয়াছিলেন যে জাতিভেদ একটি ধর্মবিধান, সুতরাং তাহারা ধর্ম ও জাতি উভয়কেই একসঙ্গে ভাঙিতে চেষ্টা করিয়া বিফল হইয়াছিলেন। এ বিষয়ে পুরোহিতগণ যতই আবোল তাবোল বলুন না কেন, জাতি একটি অচলায়তনে পরিণত সামাজিক বিধান ছাড়া কিছুই নহে। উহা নিজের কার্য শেষ করিয়া এক্ষণে ভারত গগনকে দুর্গন্ধে আচ্ছন্ন করিয়াছে। ইহা দূর হইতে পারে কেবল যদি লোকের হারানো সামাজিক স্বাতন্ত্র্য বুদ্ধি ফিরাইয়া আনা যায়। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২১। আমাদের কাজের মূল কথাটা সব সময় মনে রেখো, ধর্মে একটুও আঘাত না করে জনসাধারণের উন্নতি। মনে রাখবে, দরিদ্রের কুটিরেই আমাদের জাতির জীবন। জাতির ভাগ্য নির্ভর করে জনসাধারণের অবস্থার উপর। তাদের তুলতে পারো, তাদের স্বাভাবিক আধ্যাত্মিক প্রকৃতি নষ্ট না করে কি তাদের লুপ্ত ব্যক্তিত্ব ফিরিয়ে দিতে পারো? তোমরা কি সাম্য, স্বাধীনতা, কার্য ও উৎসাহে ঘোর পাশ্চাত্য এবং ধর্ম বিশ্বাসে ও সাধনে ঘোর হিন্দু হতে পারো? এইটি করতে হবে এবং আমরাই তা করব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সৌমিকা দাস, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৮০। ভারতীয় ভক্তি পাশ্চাত্য দেশের ভক্তির মতো নয়। ভক্তি সম্বন্ধে আমাদের মূল ধারণা এই যে এতে ভয়ের ভাব মোটেই নেই, কেবল ভগবানকে ভালোবাসা। ভক্তির কথা প্রাচীনতম উপনিষদগুলিতে পর্যন্ত আছে। ওই উপনিষদগুলি খ্রিস্টানদের বাইবেল গ্রন্থের চেয়েও অনেক প্রাচীন। সংহিতার মধ্যে পর্যন্ত ভক্তির বীজ আছে। ভক্তি শব্দটিও পাশ্চাত্য শব্দ নয়। বেদমন্ত্রে উল্লিখিত শ্রদ্ধা শব্দ থেকে ক্রমশ ভক্তিবাদের উদ্ভব হয়েছিল। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুর মাইতি, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ২২। ভারতবর্ষের প্রাণশক্তি রয়েছে ধর্মে। যতদিন পর্যন্ত হিন্দু জাতি তার পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত মহান উত্তরাধিকার বিস্মৃত না হয়, ততদিন জগতের কোনো শক্তি তাদের ধ্বংস করতে পারবে না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি বর্ষা সাউ, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৭০। যা কিছু আধ্যাত্মিক, মানসিক কিংবা শারীরিক দুর্বলতা আনে তাকে ছুঁয়েও দেখবে না। মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে তার বিকাশই ধর্ম। অসীম শক্তি সম্পন্ন একটা স্প্রিং যেন মানুষের এই ছোট শরীরটার মধ্যে গোটানো আছে এবং সেই স্প্রিং ধীরে ধীরে খুলে আসছে। মানুষ, ধর্ম, সভ্যতা এবং তার অগ্রগতি সব কিছুরই এই একই ইতিহাস। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৭। স্বার্থই স্বার্থত্যাগের প্রধান শিক্ষক। ব্যষ্টির স্বার্থ রক্ষার জন্য সমষ্টির কল্যাণের দিকে প্রথম দৃষ্টিপাত। স্বজাতির স্বার্থে নিজের স্বার্থ, স্বজাতির কল্যাণে নিজের কল্যাণ। বহুজনের সহায়তা ভিন্ন অধিকাংশ কার্য কোনো মতে চলে না, আত্মরক্ষা পর্যন্ত অসম্ভব। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৩৭।
মনে রাখিও, কাপুরুষ ও দুর্বলগণই পাপাচরণ করে ও মিথ্যা কথা বলে। সাহসী ও সবলচিত্ত ব্যক্তিগণ সদাই নীতিপরায়ণ। নীতিপরায়ণ, সাহসী ও সহানুভূতি সম্পন্ন হইবার চেষ্টা করো। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 30। শুভ্রজিৎ মাঝি, সপ্তম শ্রেণী। পৃথিবীর অন্য জাতিগুলির কাছ থেকে আমাদের কিছু শিখবার আছে কি? সম্ভবত অন্য জাতির কাছ থেকে আমাদের কিছু বহির্বিজ্ঞান শিখতে হবে। কিভাবে সংঘ গঠন করে পরিচালনা করতে হয়, বিভিন্ন শক্তিকে প্রণালীবদ্ধভাবে কাজে লাগিয়ে কিভাবে অল্প চেষ্টায় ফল লাভ করতে হয় তাও শিখতে হবে। ত্যাগ আমাদের সকলের লক্ষ্য হলেও দেশের লোক যতদিন না সম্পূর্ণ ত্যাগ স্বীকার সমর্থ হচ্ছে, ততদিন সম্ভবত পাশ্চাত্যের কাছে পূর্বোক্ত বিষয়গুলি কিছু কিছু শিখতে হবে। কিন্তু মনে রাখা উচিত, ত্যাগই আমাদের সকলের আদর্শ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 70। যা কিছু আধ্যাত্মিক, মানসিক কিংবা শারীরিক দুর্বলতা আনে তাকে ছুঁয়েও দেখবে না। মানুষের মধ্যে যে স্বাভাবিক শক্তি আছে তার বিকাশই ধর্ম। অসীম শক্তি সম্পন্ন একটা স্প্রিং যেন মানুষের এই ছোট্ট শরীরটার মধ্যে গোটানো আছে এবং সেই স্প্রিং ধীরে ধীরে খুলে আসছে। মানুষ, ধর্ম, সভ্যতা এবং তার অগ্রগতি সব কিছুরই এই একই ইতিহাস। জয় স্বামীজি। আমার ভারত থেকে পাঠ করছি। রোহন নস্কর, পৃষ্ঠা সংখ্যা 130। ধর্ম যে দেওয়া যেতে পারে তা আমি বাস্তবিক প্রত্যক্ষ করলাম। দেখলাম যে একবার স্পর্শে, একবার দৃষ্টিতে একটা সমগ্র জীবন পরিবর্তিত হয়ে যেতে পারে। আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গেল। জয় স্বামীজি।